কেমনটা লাগে 19 মিনিট ধরে ক্লাস নিচ্ছি, তারপর আবার আমি অনুপ্রস্থ তরঙ্গটা তোমাদের বুঝাইলাম। দেখি আমার একটা কল আসছে, ভিডিও বন্ধ হয়ে গেছে। এমনটা সময় রাগটা না উঠে এত কষ্ট করে আমি তরঙ্গটা বুঝাইলাম। আচ্ছা দাও আবার বলি, অনুদৈর্ঘ্য তরঙ্গ আমরা লাস্টে দেখছি অনুপ্রস্থ তরঙ্গটা তো আমরা করছিলাম মানে এর আগে, তো আমার ভিডিওটা কেটে গেছিল। আমি আবার রেকর্ড করতেছি অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই সংজ্ঞাটা যদি আমরা দিই, যে তরঙ্গ মাধ্যমের কণাগুলো স্পন্দনের দিকের সাথে সমান্তরাল অগ্রসর হয় তাকে কি বলে? অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। আমরা চিত্র কি এই চিত্রটা এরকম দেখবা তোমরা বইয়ের মধ্যে, এরকম চিত্র দেখবা, এটা হচ্ছে কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। আমি একটু বাস্তবে বোঝানোর চেষ্টা করি। তোমার কি আমি এই শব্দ দ্বারা বুঝাই, এই যে আমি শব্দ করতেছি যার ফলে কথাটা মাইক্রোফোনে যেতেছে, মোবাইলের কোথায় যেতেছে? মাইক্রোফোনে যেতেছে। সেই মাইক্রোফোন থেকে কি হইতেছে? তোমাদের কানে যেতেছে। শব্দটা কি হবে? এইভাবে প্রবাহিত হইতেছে। এই যে ধরো শব্দের দুইটা কণা, এটা শব্দের কি দুইটা কণা নিচ্ছে আমি, তো এই কণা দুটি কি হইতেছে? একবার সংকোচন হইতেছে, একবার প্রসারণ হইতেছে, একবার সংকোচন হইতেছে, আবার প্রসারণ হইতেছে, আবার সংকোচন হইতেছে, আবার প্রসারণ হইতেছে। এরকম করে কি হইতেছে? একটা তরঙ্গের সৃষ্টি হইতেছে। যে তরঙ্গটার প্রবাহ দিক কোন দিকে? ধরো এইভাবে প্রবাহিত হইতেছে। এই যে একবার সংকোচন, একবার প্রসারণ, একবার সংকোচন, একবার প্রসারণ, যার ফলে এইরকম একটা তরঙ্গের সৃষ্টি হইতেছে। ঠিক আছে, মানে তরঙ্গটা সঞ্চালিত হইতেছে। তো তরঙ্গ জিনিসটা ক্লিয়ার? এই যে তরঙ্গ আমরা ক্লিয়ার করলাম। তারপরে তরঙ্গের প্রচলিত রাশি দেখি। আবার কল আসেনি, এবার কল আসলে মোবাইল আসলে ভেঙে গেল। তরঙ্গের প্রচলিত রাশি আমরা করি। আচ্ছা, তরঙ্গের প্রচলিত রাশির মধ্যে আছে বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, তারপরে দশা, তারপরে আছে তরঙ্গ বেগ, এরকম। তো আমরা একটা তরঙ্গ দিই, তারপরে আলোচনা করি। ধরো এটা একটা তরঙ্গ, এরকম দিই না, এরকম না দিয়ে সুন্দর করে দিই। ধরো এই যে একটা তরঙ্গ আঁকলাম, এই যে একটা তরঙ্গ আঁকলাম, ঠিক আছে। এই তরঙ্গের এই যে এটা ধরো একটা কণা, এটা তার সাম্য অবস্থা থেকে, সাম্য অবস্থা কোনটা? তার আদি অবস্থান। আমরা প্রথমে দেখছিলাম কি সবগুলো কণা কি এরকম থাকে না? সাম্য অবস্থা থাকে না? আদি পাবে সাম্য অবস্থা এখানে থাকে না? তো ধরলাম এই কণাটা কি একদম সর্বোচ্চ নিম্ন, মানে সব প্রথম একদম আদি অবস্থান কোথায়? এখানে। এইখান থেকে সে উপরের দিকে অথবা নিচের দিকে সর্বোচ্চ যতটুকু উঠবে, সর্বোচ্চ যতটুকু সে অতিক্রম দ্রুত অতিক্রম করবে, মানে স্মরণ হবে, ততটুকু কি তার বিস্তার। এই যে সেইখান থেকে কি করছে? সর্বোচ্চ এতটুকু করে উঠছে, এর উপরে কিন্তু সে উঠতে পারবে না। মানে এটা কি আমাদের তরঙ্গের বিস্তার। এটাকে কি বলে? তরঙ্গের বিস্তার বলে। সংজ্ঞা যদি দেই, পরপর তরঙ্গে উপস্থিত কোনো কণা তার সাম্যাবস্থা থেকে যে কোনো একদিকে তার সর্বোচ্চ সরণিকে তার বিস্তার। তো আমরা এখানে বুঝলাম বিস্তার কি? একটা কণা তার আদি অবস্থা থেকে একদম শুরুর অবস্থা থেকে সর্বোচ্চ যতটুকু উপরে উঠবে অথবা সর্বোচ্চ ততটুকু নিচে নামবে। বুঝা গেল বিস্তার কি? বুঝা গেল। তারপর আমরা তরঙ্গ দৈর্ঘ্য সংজ্ঞা দেই। পরপর দুইটি সমদশা সম্পন্ন, পরপর দুইটি কি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বকে কি বলে? তরঙ্গ দৈর্ঘ্য বলে। ধরো সমদশা বলতে কি বোঝায়? সমদশা বলতে দুইটা তরঙ্গই কি সেম অবস্থানে আছে। ধরো এই যে একটা তরঙ্গ প্রথম অবস্থান, এই যে তরঙ্গের প্রথম অবস্থান এটা না, এইটা না, এই যে ধরো এই কোণাটা এবং এই কোণাটা একই সাথে উপরে উঠতেছে, আবার একই সাথে নিচে নামতেছে। মানে এটা তরঙ্গটা কি? এই যে দেখো, এই যে এইভাবে উঠছে, সাথে এইটা এতটুকু উঠছে, আবার এটা এতটুকু নামছে, এটা এতটুকু নামছে। মানে কি একই সাথে উপরে উঠতেছে, একই সাথে নিচে নামতেছে, একই সাথে উপরে উঠতেছে, আবার একই সাথে নিচে নামতেছে। তো এইখানে দেখো এইটার সাথে এটা কি সমদশায় আছে, এই কণাটার সাথে এই কণাটা সমদশায় আছে। তাহলে এই দুইটা কণার মধ্যবর্তী দূরত্ব কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য, যাকে কি বলে? ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। কি বলা হয়? ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। আবার মাথায় রাখবা, এরপরে কিন্তু আরেকটা, এটা সমদশা কিন্তু এখানে আরেকটা থাকতে পারে। তখন তুমি যে এইটা থেকে আমরা ওইটা ধরবা তা কিন্তু না, সবচেয়ে নিকটবর্তী যেতে হবে। এটা থেকে সবচেয়ে নিকটবর্তী সমদশা সম্পন্ন কি কণা। বুঝা গেল? তরঙ্গ দৈর্ঘ্য বুঝা গেল? এটাকে ওয়েভলেন্থ, যাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তারপরে এসে আমরা আরেকটা কথা বলার দরকার আছে। এই যে বিস্তারের সর্বোচ্চ কণাটা এই যেখানে, এটাকে বলে তরঙ্গ শীর্ষ। এই যে সর্বোচ্চ যতটুকু উপরে উঠছে বিস্তার, মানে বিস্তারের পয়েন্টটা, সেটাকে বলে তরঙ্গ শীর্ষ। উপরে হলে তরঙ্গ শীর্ষ, আর নিচে হবে কি? তরঙ্গ খাঁজ। নিচে কি? তরঙ্গ খাঁজ। তারপরে তারপরে আমরা কি আর কি আছে? কম্পাঙ্ক। কম্পাঙ্ক আছে, শব্দের বেগ আছে। একটা জিনিস মাথায় রাখবা, এই যে ল্যামডা দূরত্ব, এই যে এইটা থেকে এতটুকু তরঙ্গের, একটা তরঙ্গের এই অবস্থান থেকে এই অবস্থান, অর্থাৎ ল্যামডা দূরত্ব অতিক্রম করতে তার যে সময়টা লাগে সেটা কি তার পর্যায়কাল?
একটা তরঙ্গ ল্যামডা দূরত্ব মানে তার একটা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগে, তার পর্যায়কাল যত, পর্যায়কালকে আমরা টি ধরলাম, পর্যায়কালকে আমরা কি ধরলাম, টি ধরলাম। মানে কি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা দূরত্ব অতিক্রম করতে লাগে টি সময়। টি সময় কি করে ল্যামডা দূরত্ব অতিক্রম করে, টি সময় কি করে ল্যামডা দূরত্ব অতিক্রম করে। এবং কি করে, ধরো একটা তরঙ্গ, এই যে এটা একটা তরঙ্গ না, এটা একটা তরঙ্গের বিন্দু, এটা একবার উপরে উঠা আবার নিচে নেমে আবার তার আদি অবস্থানে আসতে, আদি অবস্থানে আসতে একদম শুরুতে যেখানে ছিল সেখানে আসতে তার যতটুকু সময় লাগে সেটাও কি তার পর্যায়কাল। বুঝা গেল, সেটা হচ্ছে কি তার পর্যায়কাল। তো পর্যায়কাল আর ল্যামডা কতটুকু অতিক্রম করে সেটা ক্লিয়ার। এবার আমরা যদি কম্পাঙ্ক নিয়ে আলোচনা করি, কম্পাঙ্ক হচ্ছে প্রতি সেকেন্ডে কম্পন সংখ্যা, মানে এক সেকেন্ডে তরঙ্গটা কয়বার উপরে উঠে সংকুচিত প্রসারিত হয়, মানে কতবার পর্যায়কাল পূর্ণ করে, একবার পর্যায়কাল পূর্ণ করলে তো একবার কি হয় কম্পন হয়, একবার কি হয় কম্পন হয়। এক সেকেন্ডে যে যতবার কাঁপে মানে কম্পন হয় মানে স্পন্দিত হয়, সরি বাংলা কথায় স্পন্দিত হয়, সেটা হচ্ছে কি তার কম্পাঙ্ক। কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা, এফ দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা লিখি টি সেকেন্ডে স্পন্দিত হবে একবার, একবার আমরা মাত্র বললাম একবার পর্যায়কাল সম্পূর্ণ হলে কি হয় একবার স্পন্দিত হয়। তাহলে যদি আমরা বের করি এক সেকেন্ডে স্পন্দিত হয় কত হবে 1/t, তাহলে আমরা এফ অর্থাৎ কম্পাঙ্ক সমান কি লিখতে পারি 1/t। বুঝছো, কম্পাঙ্ক এফ ইজ ইকুয়াল টু 1/t। এবার যদি আমরা তরঙ্গ বেগ নিয়ে কথা বলি, কি নিয়ে কথা বলি, তরঙ্গ বেগ, তরঙ্গ বেগ নিয়ে যদি আমরা একটা কথা বলি, আমরা কি বলছিলাম তরঙ্গ টি সময়ে কি করে টি সেকেন্ডে অতিক্রম করে কতটুকু দূরত্ব, ল্যামডা দূরত্ব। তাহলে যদি আমরা বের করি এক সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে তাহলে কি হবে ল্যামডা বাই টি। এখন একটু চ্যাপ্টার 2 এ ব্যাক করো, চ্যাপ্টার 2 থেকে সংজ্ঞাটা দেখো, এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে, এক সেকেন্ড অতিক্রান্ত দূরত্বকে যদি তুমি সময় দিয়ে ভাগ দাও তাহলে কি পাবা, বেগ পাবা। তাহলে দেখো তরঙ্গ বেগ এটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়, যার সূত্র কি ল্যামডা বাই টি, ল্যামডা বাই টি। এখান থেকে যদি আমরা একটু ভেঙি একটা সূত্র প্রতিপাদন হবে, এই যে ল্যামডা, এই টিটাকে আমরা ল্যামডা লিখতে পারি ভাবে, তারপরে ইনটু 1/t লিখতে পারি না, গুণ করলে কি হবে এবার এটি আসবে। দেখো তো 1/t কি f, তাহলে আমরা লিখতে পারি কি v f ল্যামডা, এটা আমরা লিখতে পারি। এই যেটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ সূত্র, এটা আমাদের ইউজ করতে হবে। তো তরঙ্গ বেগ সব আমাদের ক্লিয়ার। এবার আমরা শব্দ তরঙ্গ নিয়ে কথা বলবো। শব্দ তরঙ্গ, তরঙ্গের প্রচলিত রাশি আমাদের ক্লিয়ার। তারপরে আসি ভিডিও এডিট করতে গিয়ে আজকে আমার যন্ত্রণা শেষ, ভিডিও কাট হয়ে গেছে। আমি সচরাচর ভিডিও এডিট করি না, আজকে আমাদের ভিডিও কি করতে হবে, এডিট করতে হবে। শব্দ, শব্দ নিয়ে আমরা কি খুবই পরিচিত। এই যে আমি কথা বলতেছি এটা একটা শব্দ, যার মাধ্যমে কি হইতেছে একটা তরঙ্গ নিঃসৃত হইতেছে। তো দুইটা কথা মাথায় রাখবা, মাধ্যম, মাধ্যম যদি চেঞ্জ না হয়, যদি একই মাধ্যম থাকে তাহলে কি তরঙ্গের বেগ একই থাকবে। লেখানো এটা সেম মাধ্যমে ভি কি সমান, সেম মাধ্যমে, মাধ্যমে এক থাকলে সকল তরঙ্গের বেগ কি হবে সমান হবে। আবার মাধ্যম চেঞ্জ হলে সেম কি হলে, সেম কি হলে উৎস, তরঙ্গের উৎস যদি সেম হয় মানে সেম উৎস হলে কি হবে কম্পাঙ্ক সমান থাকবে, কম্পাঙ্ক এফ সমান থাকবে, এটা মাথায় রাখবা। উৎস সমান হলে এফ সমান থাকবে, আর যদি সেম মাধ্যম থাকে তাহলে ভি সমান থাকবে। এটা হচ্ছে শব্দ। এবার আমরা শব্দ সম্পর্কটা, শব্দ তরঙ্গ নিয়ে আমরা একটা কথা বলবো। তার আগে দুইটা সূত্র প্রতিপাদন করি। আমরা বলছিলাম কি সেম মাধ্যমে ভি সমান থাকবে, আমাদের একটা সূত্র জানি কি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এখানে যদি আমরা এফ ল্যাম এই এফটা বের করি মানে কম্পাঙ্কটা বের করি তাহলে কি হবে ভি বাই ল্যামডা, ভি বাই ল্যামডা। এখানে আমরা কি বলছি মাধ্যমে একটা থাকলে কি ভি সমান, অর্থাৎ ভি কি কনস্ট্যান্ট ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি এফ সমানুপাতিক কি 1 বাই ল্যামডা। মানে তরঙ্গ দৈর্ঘ্য কমলে আমাদের কি হবে কম্পাঙ্ক বাড়বে, এটা কি তাহলে কি বলতে পারি আমরা কম্পাঙ্ক কি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, বলতে পারি না ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে কি তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে আমাদের কি হবে কম্পাঙ্ক কমবে, কম্পাঙ্ক বাড়লে কি হবে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। বুঝছো, একই সাথে এটা থেকে আমরা একটা সূত্র লিখতে পারি, এটা থেকে আমরা একটা সূত্র লিখতে পারি f1 বাই f2, এটা সমান সমান আমরা লিখতে পারি ল্যামডা 2 বাই ল্যামডা 1, এটা আমরা লিখতে পারি। তোমরা এটা একটা মুখস্থ করে ফেলবা, এই সূত্রটা আমরা লিখতে পারি, ঠিক আছে।
তারপরে আমরা এই যে সেম উচ্চতা থাকলে এই যে এটা স্ক্রিনশট নিয়ে লেখা গেল এটা লেখা গেল, বুঝছো, লেখা গেল। এটা দরকার পড়তো আবার দরকার নাও পড়তে পারে। তো দেখো এই যে এবার আমরা সেম উচ্চতার ক্ষেত্রে বিবেচনা করি। সেম উচ্চতা থাকলে কি আমাদের কম্পাঙ্ক সমান, আমাদের কি কম্পাঙ্ক সমান। দেখো সেম উৎস কম্পাঙ্ক সমান মানে কি f ইজ ইকুয়াল টু আমরা কি বলছিলাম, আচ্ছা ধরো v ইজ ইকুয়াল টু কি বলছিলাম f ল্যামডা না, v ইজ ইকুয়াল টু কি f ল্যামডা। এখানে কি কম্পাঙ্ক মানে f কি ধ্রুবক কনস্ট্যান্ট, তাহলে কি v সমানুপাতিক ল্যামডা, অর্থাৎ ল্যামডা বাড়লে বেগ বাড়বে, বেগ বাড়লে ল্যামডা কম বাড়বে। এটা কি সমানুপাতিক সম্পর্ক, এটা কি সমানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা লিখতে পারি v1/v2 ইজ ইকুয়াল টু কি ল্যামডা 1/ল্যামডা 2। এইটাও লিখে ফেলো সূত্রটা, দুইটা সূত্র খুব ইম্পর্টেন্ট। বুঝা গেল, বুঝা গেল ব্যাপারটা। তোমাদের আপাতত এই সূত্র কেউ দিতেছে না, তোমাদের এই সূত্র কেউ দিতেছে না, তোমরা এটা লিখে ফেলো, যদি কাজে লাগে পরে আমাকে থ্যাংক ইউ দিবে, সূত্র কাজে লাগাইতে বললে। উফ, অনেকক্ষণ হয়ে গেল ক্লাস করতেছি, কতক্ষণ 19-11 প্রায় আধা ঘন্টা হইতেছে। তারপরে দেখো শব্দ তরঙ্গ তো পড়তেছি, ঠিক আছে। তারপরে আমরা যদি শক্তি এবং তরঙ্গের একটা সম্পর্ক বের করি, শক্তি ও তরঙ্গ একটা সম্পর্ক বের করি, তাহলে কি হবে মাথায় রাখবা। শক্তি কি বলে তীব্রতা, শক্তি কি বলে তীব্রতা, শক্তি কি বলে তীব্রতা। এই তীব্রতা কি বিস্তারের সমানুপাতিক, বিস্তার তো আমরা পড়ে আসছি। এই তীব্রতা কি বিস্তারের সমানুপাতিক, বুঝছো। এই তীব্রতা কি বিস্তারের বর্গের সমানুপাতিক, সরি বর্গের সমানুপাতিক মানে কি স্কয়ার। এখান থেকে একটা সূত্র আসে I1 ভাগ I2 ইজ ইকুয়াল টু কি A1 স্কয়ার আরেকটা কি A2 স্কয়ার। এটাও লিখে ফেলো যদি কোনো ক্ষেত্রে ইউজ হয়। আই দ্বারা তীব্রতাকে বোঝাইতেছে অথবা শক্তিকে বোঝাইতেছে, আর এই দ্বারা কি বোঝাইতেছে বিস্তারকে বোঝাইতেছে। বিস্তারকে আমরা এ দ্বারা প্রকাশ করি, বুঝছো। এর উপরে স্কয়ার আছে মানে বিস্তারের উপরে কি আছে স্কয়ার আছে। এই সূত্রটাও লিখে ফেলো। ও তারপরে এতটুকু আমরা পড়ছি, ঠিক আছে। তাহলে আমাদের বাকি থাকে কি প্রতিধ্বনি, মানে শব্দ তরঙ্গ আর প্রতিধ্বনি, অনেক কিছু বাকি আছে। শব্দ তরঙ্গের আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ, প্রতিধ্বনি ম্যাক্সিমাম একটু পার্ট বাকি আছে, সেটা আমি আজকে দিতে পারতেছি না, সরি। আমি তোমাদের আরেকটা ভিডিও দিতেছি। কয়টা ভিডিও হবে, 3টা ভিডিও হয়ে যাবে আমাদের বেসিকের, ঠিক আছে। খুবই দুঃখিত, আজান দিয়ে দিয়েছে মাগরিবের, এখন আমি ভিডিওটা ক্লাস ট্রাই করতে পারতেছি না, তো খুবই দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। আরেকটা ক্লাসের জন্য ওয়েট করে থাকো, কালকে পেয়ে যাবে।